আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আমরা এখন আছি ফরিদপুর জেলা বোয়ালমারী উপজেলার কয়রা কালীবাড়ি মন্দির এলাকায়। এখানে কয়রা কালীবাড়ি মন্দির নামেই পরিচিত। তো আজকে আমরা এখানে আসছি, এখানে আপনাদেরকে দেখাবো মাটির হাঁড়ি পাতিল তৈরির যে বাড়িগুলা। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা কুঁড়ে ঘর আছে। এই কুঁড়ে ঘরের মধ্যে মাটির যে জিনিসগুলো তৈরি করা হয় এটা সম্ভবত পুরানো হয়। এই যে দেখতে পাচ্ছেন। আর এটার নিচের অংশ যেটা, এটা যদি একটু দেখাই, এই যে এইখানে হচ্ছে আগুন ধরানো হয়। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাথরুমের চাক বানানো। এই যে চাকগুলো বানিয়ে রাখছে, কিন্তু এইগুলা পরে পোড়ানো হবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন। দাদা কেমন আছেন? ভালো আছেন? এটার মধ্যে কি দিছেন? এটার মধ্যে চার দেওয়া না? এই বাথরুমের চার? ও আচ্ছা আচ্ছা। আপনি এই কাজের সাথে জড়িত কত বছর? এই 25 বছরের বেশি। 25 বছরের বেশি না? এই কাজগুলা কি আসলে আপনারা নিজের ইচ্ছাই করেন নাকি আসলে সংসারের প্রয়োজনের জন্য করেন? কোনটা? সব কিছু লাগে, নিজের লাগে, সংসার যত্ন লাগে, তারপরে খাইতে লাগে, আর নেই যে সব কিছু। আপনাদের এই মাটির যে শিল্পকর্ম, এটা তো আসলে সারা বাংলাদেশের বাইরেও আপনার বাহিরে এই জিনিসগুলো যায়, এটা আপনারা জানেন? হ্যাঁ আমরা জানি, আমরাই তো পাঠাই। আচ্ছা, আপনারা কি আমাদের বাংলাদেশের বাইরে পাঠান নিজেরা এখান থেকে? আমাকে কি অন্য জায়গাতে যায়? অন্য জায়গা থেকে যায়? আমাকে অন্য লাইনতে যায়, আমাকেই লাইনতে যায়। ও আচ্ছা আচ্ছা। আমাকে এখান থেকে আমাকেই সাপ্লাই করে। আপনারা তো দেখা যায় যে বাথরুমের চাক সহ বিভিন্ন বাচ্চাদের খেলনা টেলনা বা বড়দের নিত্য প্রয়োজনীয় জিনিস সবকিছুই বানান না? জিনিসগুলো অনেক সুন্দর, ছোট করে বানাইছেন, অনেক সুন্দর হয়েছে। একদিকে রং করছে, এই খেলনা রং করছিলাম, রং কথা তুলে নিয়ে গেছিল। এটা রং করবেন কয়দিন পর? রং করবো আর 15 দিন পর। 15 দিন পর না? হ্যাঁ 15 দিন পর রং করবো। এটা কি আপনারা চুলায় কি পুরাবেন? হ্যাঁ, না পুরালে কি কাঁচাতে রং করলে থাকে নাকি? না না, মানে একটা আছে যে রোদ্রে শুকানোর পরে রং করবেন, এরকম কিছু নাকি? না না, চুলায় পুরাই সেই কিছু অন্য জিনিস নাই। না পুরাই রং করা যাবে, না পুরাই রং করা যাবে না। তাই না? হ্যাঁ, আর রং করা আলাদা মানে করা যায়। কাঁচাতে মানে যে এই যে এইগুলা তো মানে রাঙা মাটি দিয়ে সুটা দিয়ে খড় দিয়ে জ্বালায়, তারপর রং করা লাগে। ও আচ্ছা আচ্ছা। সেইটা আবার আলাদা, সেইটার মধ্যে আবার আলাদা। আপনার কাজগুলো একটু ব্যতিক্রম না? আপনি কত বছর যাবত এই কাজটা করেন? আপনি কত বছর যাবত এই কাজটা করেন? এই বিয়ের পর থেকে শিখেছি। ও, বিয়ের আগে করেন নাই কখনো না? করেছি টুকটাক। ও আচ্ছা আচ্ছা। মানে এইটা কি আপনার আসলে কি মানে কান্দা বানাচ্ছেন না? হ্যাঁ, এটা কান্দা লাগাছে। ও, আর এইগুলা যে বানান কিভাবে, যে মাটির যে এটা কালি বানাইছি ওই রুটির মতন চাইতে। হ্যাঁ হ্যাঁ। আবার আপনারা কি আপনাদের মেশিন কি মানে যে চাকটা, এটা কি এখন কি মেশিন দ্বারাই চলে না হাত দিয়ে করেন? ওই চাক এখানে বানাই না কি? ও, তাহলে আপনি এইখানে যেভাবে বানাচ্ছেন এইভাবে বানান না? হ্যাঁ হ্যাঁ। আমাকে ঘর দৌড় নিয়ে যান তো, আমাকে এখন ঘর দিয়ে না, আমাকে ঘর নাই। ঠিক আছে। সরকারে বলে পালে এখানে ঘর নাই। এইখানে কি করে? এখানে ওখানে তো পুরাইছে। এখানে পুরাইছে না? এটা কি দেখা যাবে? দেখে আসেন যান। কোন পাশ দিয়ে দেখা যাবে? ও, এটা তো অনেক হিট দেখা যায়। কোন পাশে যাবি? এইটা না? এটা হচ্ছে চুলা। এই চুলাতেই আপনার মাটির হাঁড়ি পাতিলগুলো পোড়ানো হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা পোড়ানো হয়েছে, এখন অবশ্যই অনেক গরম আছে।
গরমের জন্য কাছে যাওয়া যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলা তৈরি করে এখানে রাখা আছে। আচ্ছা, আপনারা সবাই ভালো থাকেন, না? ওকে, আল্লাহ হাফেজ। আমরা ভালো থাকলাম, সরকার মাকে একটু আবেদন জানাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। দোয়া তো করবো, দাদা এগুলো কি ভেঙে গেছে? ও আচ্ছা আচ্ছা। ভালো আছেন সবাই? দাদা আছেন বলে না? কি নাম আপনার? কৃষ্ণপাল। কৃষ্ণপাল। এই কাজের সাথে কত বছর জড়িত? 8-10 বছর। 8-10 বছর। এর আগে কি করতেন? আগে এমনি দোকানে থাকতাম। এই চাকগুলা যে পোড়াবেন কতদিন লাগবে পোড়াইতে? একদিনই হয়ে যাবে। একদিনই? মানে আজকে পোড়াবেন আজকেই শেষ? না, কালকে দিন করে পুরো মানে এটা আজকে সাজাচ্ছেন কালকে পোড়াবেন, তো এইগুলা ভাঙা কেন? ভাঙিয়ে না দিলে যে ফাঁকা জায়গা সাথে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আবার পরে সিমেন্ট দিয়ে জোড়া দিতে হবে। এটা কি আপনারা মানে লাকড়ি দিয়ে পোড়ান নাকি? পাট করি। পাটখড়ি দিয়ে পোড়ান? ও, লাকড়ি দেন না, না? আমরা কিন্তু এইটা লিখি না। ও আচ্ছা আচ্ছা। মধু খাই অথবা বল মানে এগুলো লিখি না। আছে তো দেখা যাচ্ছে কিন্তু এইটা কোথা থেকে এই জায়গাটা দিয়ে পোড়ান না? এই আপনার এলাকার কি না? এই পাটখড়ির এত আগুন হয়? তারপর আমরা লিখে দিই তো আপনাদের মানে কাস্টমার আসে। যেগুলো আমরা নিজেরা বানাবো। এইগুলা কি আপনারা নিজেরা তৈরি করছেন না? এটা তো বিক্রি কি ভালো হয়? বিক্রির মাধ্যমে অনেক সমস্যা হয়। বৌদি এই কাজের সাথে কতদিন জড়িত? একই সাথে। মানে একই সাথে বলতে আপনার বিয়ের পরে থেকে আপনি এই কাজ শিখছেন নাকি? বিয়ের আগের থেকে করছি, টুকটাক মার সাথে জোগাড় টোগাড় দিছি। ও আচ্ছা আচ্ছা। আমি এসে করতেছি। এটা আপনি মানে পারানোর পরে এটা আর কি? এগুলো মাটি পাড়ানোর পরে খাদি তৈরি করে, খাদি হ্যাঁ, তৈরি করে সেটা শেষ করে শেষে ডাইসের পর দিয়ে সেটা তৈরি করে। এই জিনিসগুলো তো আপনাদের এখানে তৈরি হয়েছে না? হ্যাঁ, এই যে আমি বানিয়েছি। আসলে আমি জানি না যে সকালবেলা আসলে পরে বানানো দেখা যায় তো। আমরা সকালবেলা যদিও একবার আসতে চাইছিলাম, পরে চিন্তা করলাম যে বিকালে গেলে হয়তো বানানো দেখতে পারবো, এই জন্য আসলে বিকালে আসলাম। না, এটা কিন্তু কপাল খারাপ যে আসলে দেখতে পারলাম না বানানো। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকে না? দাদা ভালো আছেন? কি নাম আপনার? আমার পাল। আপনাদের এই এলাকা যে মাটির শিল্পকর্মগুলো যে তৈরি করা হয়, হ্যাঁ, এটা করে আপনারা আসলে কতটুকু ভালো আছেন? দেখ খাওয়া পরে বাঁচায় রাখছে আর কি। আচ্ছা, এই। কারণ হচ্ছে এখানে দেখা যায় যে এই মাটির শিল্পকর্মটা বহু বছর থেকে প্রচলন। হ্যাঁ, বহু। এখন যদিও আপনার বিকল্প অনেক কিছুই তৈরি হয়েছে, কিন্তু মাটির শিল্পকর্ম কিন্তু এখনো টিকে আছে। এখন আছে। তো আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই অবস্থার মধ্যে যে এত কিছু আপডেট হওয়ার পরেও মাটির হাড়ে পাতিল চলে, তারপরে আপনারা মানে কি অবস্থায় বসবাস করতেছেন? আপনাদের আয় কিরকম? আচ্ছা, এখন খাটতে পারলে মানে যারা খাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এদের একটু আয় আছে। আচ্ছা আর যারা অপারক, হুম। মানে এদের আয় খুব কম। আচ্ছা, এই মাটিগুলা কোথা থেকে সংগ্রহ করেন আপনি? এই আছে মাঠের থেকে আনতে হয়। আর এই চারটা মাটি না, হ্যাঁ, হ্যাঁ। মানে এইটি লাগাচ্ছে ওই বিলের সাইজ মাটি। এই যে আমি যেখানে ফেলেছি বিলের সাইজ। আচ্ছা। এটা কি আপনারা কিনে আনতে হয় নাকি এমনি আনতে পারেন? না, ওগুলো কিনে আনতে হয়। কিনে আনতে হয় না? কিনে আনতে হয়। এই যে পুকুর কাটতেছে হুম, হুম। বা বিটে গোটা মাটি যদি একটু 18 বছর হয়, মানে এই লাগে। ওইখান থেকে আপনারা সংগ্রহ করেন? হ্যাঁ, আর আপনার ওই ইসে মানে হাই প্রেসারের যে মাটি, হ্যাঁ। ওই যে আলাদা, মানে আচ্ছা, ওই যে 18 মাটির দরকার। 18 মাটি ছাড়া হয় না। আর এই যে 22 মাটি লাগে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে দাদা, ভালো থাকেন। ঠিক আছে। আচ্ছা, একটা চুলায় প্রবেশ করলাম। এই যে দেখতে পাচ্ছেন চুলার ভিতরের অংশটা। এই যে চারপাশ দিয়ে ইটের যে প্রাচীরটা আছে, এটার ভিতরেই আপনার হাঁড়ি পাতিলগুলা, মাটির হাঁড়ি পাতিলগুলো সাজানো হয়। তারপরে হচ্ছে একদিনই এটা পুরানো সম্ভব। এটা কি একদিনই পুরানো শেষ হয়ে যায় না? 2 দিন লাগে? ও আচ্ছা, 2 দিনের মধ্যে এটা পুরানো শেষ হয়ে যায়। এই যে এখানে কিছু হাঁড়ি পাতিল এগুলো শুকানো আছে, এগুলা পুরানোর জন্য রেডি রাখছে এখানে।
আন্টি কতদিন যাবত এই কাজের সাথে জড়িত আপনি? 10-15 বছর। 10-15 বছর। মানে এটা কি আপনি একাই তৈরি করেন নাকি আপনার পরিবারের আরো লোকজন করে এগুলো? আমার স্বামী করে চারের ব্যবসা। আচ্ছা, এই বাথরুমের যে চার। আচ্ছা, আর আপনি এসব এগুলো তৈরি করেন না? এগুলো আপনারা সেল দেন কোথাও? নিয়ে যায়, লোক নিয়ে বেচা কেনা করে গ্রামে যায়। যারা মানে দোকানে বা বাইরে ঘুরে ঘুরে বিক্রি করে ওরা আপনাদের এখান থেকে কিনে নিয়ে- সংগ্রহ করে কিনে নিয়ে যায় না? ও, আপনাদের মানে গিয়ে বিক্রি করতে হয় না? না, ও আচ্ছা, আপনি যে জিনিসটা তৈরি করতেছেন এটার দাম কয় টাকা আপনি বিক্রি করবেন? 30 টাকা। মানে আপনার দাম হলো 30 টাকা। এখন 30 টাকা বিক্রি করলে কি আপনাদের কিছু থাকে? শুনেন, সপ্তাহে খরচ করে কিছুই থাকে না, 2-4-5 টাকা থাকে, ওইভাবেই চলে আমাদের সব। আচ্ছা, আচ্ছা। আপনাদের দিনে কত পিস বানাইতে পারেন আপনি? এটা বেশি বানান যায় না, 15 কিলো, এটা বেশি। 15টা না? ও, আর এইটা হচ্ছে হলো কি বলে, এটা আতানি বলে না? এই যে মাছটা জল, হ্যাঁ হ্যাঁ, মাছ টাছ দয়। এইটা কত পিস বানাইতে পারেন দিনে? এই 25-30 টাকা দিয়ে 25 দিতে পারে। 30 সবাই তো এটা- সমান পারে না। আচ্ছা, এটা আপনারা বিক্রি করেন কত করে আপনারা? 15 টাকা পিস। 15 টাকা পিস আপনারা বিক্রি করেন। মোহাম্মদ, কি অবস্থা তোমার? খুব ভালো। এখানে আমরা শিল্পকর্ম দেখতে আসছি, মাটির শিল্পকর্ম, যেটা আসলে যুগ যুগ ধরে আমাদের দেশে প্রচলন হয়ে আসছে। কেমন লাগছে তোমার কাছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তুমি কি আগে কখনো এগুলো বানাতে দেখেছো? ফার্স্ট কেন মানে আমিও দেখিনি, তবে আমার ইচ্ছা ছিল পুরাটাই তৈরি করা দেখা, কিন্তু আসলে ভাগ্যে নাই। সকালে আসলে হয়তো দেখতে পারতাম। পালালে দেখতে পাচ্ছি। আচ্ছা, যে কোনো দিন সকাল আসলেই তো হবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কেউ না কেউ আর কি বানায় এই যে এই যে, হ্যাঁ, হয়তো হ্যাঁ বানাচ্ছে নাহলে অন্য কেউ আর বানাচ্ছে। হ্যাঁ, অন্য কেউ বানাচ্ছে। মানে কিন্তু একদম তো বানায় না। হ্যাঁ, বুঝতে পারছি। ওই পাশে তুলেন নাই? হ্যাঁ, ওদিকে গিয়েছিলাম, ওদিকেও আপনার মতোই সকালবেলা সবাই বানিয়ে রাখছে। এই যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটাই মানে সবাই করতেছে আর কি। এটা আপনি এই রোদ্রে শুকাবেন কয়দিন? 3-4 দিন লাগে শুকাতে। 3-4 দিন না? আর এটা পোড়াবেন কয়দিন, 1 দিন না 2 দিন? রাতে একদিন পাজা সাজাতে হয়, আর একদিন হ্যাঁ, পোড়াতে হয়। আচ্ছা, মানে টোটাল 2 দিন আর কি। তারপরে এটা প্রস্তুত হয়ে গেলে আপনারা বাজারজাত করেন, এই তো? আচ্ছা, ঠিক আছে। আন্টি ভালো থাকবে না? হ্যাঁ, দেখতে। মোহাম্মদ, এই মাটির কাজগুলো তোমার কাছে কেমন লাগে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? খুব ভালো লাগছে। আসলে মাটির কাজ কি আমিও কখনো দেখিনি যে কিভাবে তৈরি করে, আজকে দেখার ইচ্ছা ছিল, সৌভাগ্য হয় নাই। তোমার কি অবস্থা? আমারও জীবনের ফার্স্ট এন্ড লাস্ট, আমি এই জীবনে প্রথম দেখলাম আর কি। ও আচ্ছা, যে কেমন মানে লাগে? এটা কিভাবে কি করে আজকে প্রথম দেখলাই তো? হ্যাঁ, এই যে জিনিসগুলো তৈরি করছে আসলে দেখতে অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন দূরে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে বিষয়টা যে মানুষের হাতে কত কিছু কত সুন্দরভাবে তৈরি করা যায় এটা আসলে না দেখলে বোঝা যায় না। এটা হচ্ছে আমাদের কুমার নদী। এই কুমার নদীর কোল ঘেঁষেই মূলত এই কুমার বাড়িগুলা গড়ে উঠেছে। কারণ হচ্ছে এক সময় হয়তো এই নদী থেকে মাটি কেটে কেটে তারা এই মাটির হাঁড়ি পাতিলগুলা তৈরি করতো। এখন আর এখান থেকে মাটি সংগ্রহ করতে পারে না। এখন তারা দূর দূরান্ত থেকে মাটি সংগ্রহ করে, তারা অবশ্য এখন সব জায়গা থেকে মাটিগুলো কিনে আনে, টাকা দিয়ে কিনে এনে তারপরে হচ্ছে তারা এখানে এই মাটির সরঞ্জামগুলো তৈরি করা হয়। আপনারা দেখলেন যে গ্রামের মাটির যে শিল্পকর্ম কিভাবে তৈরি করা হয়। আসলে পুরো প্রসেসিংটা আমি দেখাতে পারিনি, কারণ আমি যখন আসছি তখন এখানে পুরো প্রসেসিংটা ছিল না। তো আমি এখানে যেটা দেখলাম, এই যে আপনারা যে মাটির যে হাঁড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন, এইগুলা এখানকার যারা গ্রামের সাধারণ মানুষ আছে ওরা এগুলো তৈরি করে। আর এগুলা যুগ যুগ ধরেই আমাদের দেশে এগুলো হয়ে আসছে। এখন আমাদের দেশে যে আধুনিক প্রযুক্তির অভাব নেই, তারপরেও মাটির আসলে জিনিসগুলা অতুলনীয়। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।